হ্যালো সকলকে, ওয়েলকাম টু হিন্দি প্রোগ্রামার। টাইটেল এবং থাম্বনেল দেখে ঘাবড়ানোর কোনো বিষয় নেই। আমি আপনাকে বলতে চাচ্ছি না যে আপনি 2022 সালে এসে জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা বাদ দিয়ে দেন। বাট আমি আপনাকে এটা বলতে চাচ্ছি, আপনি যেই প্রসেসে জাভাস্ক্রিপ্ট শিখতে আসছেন, সেই প্রসেসটাকে বাদ দিয়ে আজকে আমি যে জাভাস্ক্রিপ্টের রোডম্যাপ আপনাকে বলে দেব, সেই অনুসারে আপনি চলার চেষ্টা করুন। সেই ক্ষেত্রে আপনি অল্প কিছুদিনের মধ্যেই বা কয়েক মাসের মধ্যেই আপনি জাভাস্ক্রিপ্টের একজন প্রো লেভেলের বা মাস্টার লেভেলের ডেভেলপার হয়ে যেতে পারবেন ইনশাল্লাহ। সো জাভাস্ক্রিপ্ট ডেভেলপার হওয়ার জন্য বা জাভাস্ক্রিপ্ট শেখার পূর্বে আপনাকে কিছু রিকোয়ারমেন্ট আপনাকে পূরণ করতে হবে। আর সেই রিকোয়ারমেন্টের মধ্যে ফার্স্ট যে রিকোয়ারমেন্ট আপনাকে পূরণ করতে হবে তা হচ্ছে আপনাকে শিখতে হবে HTML, তারপরে আপনাকে শিখতে হবে CSS। এই বিষয়গুলো শেখার পরে আমরা ফার্স্ট স্টেপে আমরা জাম্প করব। আমি ধরেই নেব আপনি HTML এবং CSS আপনার শেখা হয়ে গিয়েছে। এখন আপনি চাচ্ছেন জাভাস্ক্রিপ্ট শিখতে। তো এখন আপনার ফার্স্ট স্টেপটা কি হবে বা ফার্স্ট কদম বা ফার্স্ট হাঁটার জায়গাটা কি হবে, এটা আপনি জানতে চাচ্ছেন। আমি আপনাকে সেই ক্ষেত্রে বলতে পারি, আপনি বেটার একটি রিসোর্স আপনি খুঁজে বের করুন জাভাস্ক্রিপ্টের জন্য। ইন্টারনেটে আপনি জাভাস্ক্রিপ্টের বেটার অনেক অনেক রিসোর্স আপনি খুঁজে বের করবেন। বাট আপনি একটা বিষয় খেয়াল করবেন, তা হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট ডেভেলপার কমিউনিটির মধ্যে সবথেকে বেশি পপুলার কয়েকটি রিসোর্স রয়েছে। এগুলো হচ্ছে পিরিকোড ক্যাম্প, W3 স্কুল, কোডক্যাডেমি এবং MDN বাই মজিলা বা developer.mozilla। এইসব বিষয়গুলো বা এইসব রিসোর্সগুলো জাভাস্ক্রিপ্ট ডেভেলপারের কাছে সবথেকে বেশি পপুলার এবং সেখানে খুব সহজেই সব কিছু বিষয়গুলোকে উপস্থাপনা করেছে। আমি আপনাকে বলবো, আপনি যদি একদম বিগিনার হয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনি W3 স্কুল থেকে শিখতে পারেন। সেখানে জাভাস্ক্রিপ্টকে একদম সহজভাবে উপস্থাপনা করেছে। আপনি চাইলে সেখান থেকে কোডগুলোকে নিজের মতন করে পরিবর্তন করে রান করেও দেখতে পারবেন এবং তাদের ডিফিনিশনগুলো এত সহজ, আপনি খুব সহজেই ক্যাপচার করতে পারবেন। সো আপনার ফার্স্ট স্টেপ হচ্ছে জাভাস্ক্রিপ্ট শেখার পূর্বে, তা হচ্ছে আপনাকে বেটার একটি রিসোর্স আপনাকে খুঁজে বের করতে হবে এবং আমি আশা করছি আপনি সেই বিষয়টা আপনি খুঁজেও বের করে ফেলছেন। দ্বিতীয় স্টেপ হচ্ছে আপনাকে সব কিছু আপনাকে জাভাস্ক্রিপ্টের যে বেসিক বিষয়গুলো রয়েছে সেই সব বিষয়ের উপর আপনাকে ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। আমরা সকলেই চাই যে আমরা যেন প্রো লেভেলের একজন ডেভেলপার হতে। সেই ক্ষেত্রে আমরা কি করি, আমরা জাভাস্ক্রিপ্টের কথাই ধরি, আমরা কি করি, আমাদের ফাউন্ডেশন বিষয়গুলোকে বা বেসিক বিষয়গুলোকে ঠিকভাবে আমরা শিখি না। জাস্ট কোনো মতে শেখার পরেই আমরা লাফ দিয়ে বা জাম্প করি কোনো একটা ফ্রেমওয়ার্কের মধ্যে বা কোনো একটা লাইব্রেরির মধ্যে। সেটা হতে পারে রিয়্যাক্ট, সেটা হতে পারে অ্যাঙ্গুলার অথবা ভিউ। আমরা কি করি, বেসিক বিষয়গুলো না শিখেই আমরা ফ্রেমওয়ার্কের মধ্যে আমরা জাম্প করি। তখন আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেসিক বিষয়টাও শেখা হয় না, ফ্রেমওয়ার্কটাও শেখা হয় না এবং ওই সময় এসে আমরা মনে করি যে আমাদের জন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, যারা রকেট সায়েন্স নিয়ে পড়ালেখা করে তাদের জন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। বিষয়টা হচ্ছে এইরকম যে আপনি গাছে উঠতে পারেন না, বাট তারপর আপনি গাছে ওঠার জন্য ট্রাই করতেছেন এবং আপনি চাচ্ছেন এক লাফের মধ্যে আপনি যেন গাছের একদম সর্বোচ্চ চূড়ায় চলে যান। এরকম আপনি কাজটা করেও ফেললেন, বাট চূড়ায় ওঠার সাথে সাথে ঠাস করে আপনি নিচে পড়ে গেলেন এবং আপনি হাসপাতালে ভর্তি হলেন। যখন আপনি বাসায় আসলেন এবং যখন ওই গাছের কাছে গেলেন, আপনি তো গাছে তো উঠবেনও না এবং কাছে যাওয়ারও আপনার সাহস নেই, আপনার যে বর্তমান পরিস্থিতি। তো প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে আমরা সেই বিষয়টা করি, আমরা বেসিক বিষয়গুলো বা কিভাবে আস্তে আস্তে গাছে উঠতে হয় সেই বিষয়টা না জেনে বা কিভাবে বেসিক কাজগুলো করে সেই বিষয়গুলো না জেনেই আমরা ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরিগুলো শিখতে যাই। সেই ক্ষেত্রে আমরা মনে করি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমাদের জন্য না, এইসব বিষয় হচ্ছে অন্য আরেকজনের জন্য, এইসব আমাদের জন্য না। তো আপনাকে আমি বলবো তা হচ্ছে আপনি ফাউন্ডেশনটাকে কনসেপ্টগুলোকে আপনি ক্লিয়ার করুন, দেন আপনি ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরিগুলো শিখতে যান।
সো আমরা জানি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ফাউন্ডেশন বিষয়গুলো 5টি এবং এগুলোকে বলা হয় প্রোগ্রামিংয়ের পঞ্চরত্ন। এই প্রোগ্রামিংয়ের পঞ্চরত্ন নিয়ে আমি কিন্তু প্লে লিস্ট তৈরি করেছি। আপনি চাইলে সেই প্লে লিস্টগুলো দেখতে পারেন এবং সেখানে আমি ভেরিয়েবল, ইফ ইলস, ফাংশন, অ্যারি মানে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে 5টি বিষয় খুবই কমন সেই বিষয়গুলোকে নিয়ে আমি ভিডিও তৈরি করেছি এবং সেগুলোকে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছে তা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। আপনি চাইলে সেখান থেকে আপনার ফাউন্ডেশন জাভাস্ক্রিপ্টের ফাউন্ডেশনটাকে আপনি ক্লিয়ার করতে পারেন। আমি সেই প্লে লিস্টের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে আমি লিঙ্ক করে দেব, আপনি চাইলে দেখতে পারেন। তারপরে আপনি যে কাজটি করবেন তা হচ্ছে আপনি জানবেন যে জাভাস্ক্রিপ্ট কী, কেন এবং কখন আমাদের জাভাস্ক্রিপ্ট দরকার। তারপরে আপনি জানবেন জাভাস্ক্রিপ্ট কোথায় এবং কিভাবে ইউজ করা হয়। অ্যান্ড দেন আপনাকে জানতে হবে ডেটা টাইপ, অপারেটর, ইকমে স্ক্রিপ্ট কি, কিভাবে কাজ করে, কেনই বা আমাদের সাথে ইকমে স্ক্রিপ্টের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। তারপরে বিহাইন্ড দ্য সিনে জাভাস্ক্রিপ্ট কিভাবে কাজ করে। এরপরে আপনাকে হোস্টিং সম্পর্কে জানতে হবে। তারপরে ক্লোজার এবং ডুম মানে ডকুমেন্ট অবজেক্ট মডেল সম্পর্কে আপনাকে খুব ক্লিয়ার একটি কনসেপ্ট থাকতে হবে। এই তো গেল কিছু বেসিক বিষয়গুলোকে নিয়ে, আরও অনেক বেসিক বিষয় রয়েছে যেগুলোকে আপনাকে শেখা প্রয়োজন। যখন আপনি মনে করবেন যে জাভাস্ক্রিপ্টের বেসিক বিষয়গুলোকে ঠিকভাবে আমার শেখা হয়ে গিয়েছে, এখন আপনি চাইলে যে কোনো একটি ফ্রেমওয়ার্ক আপনি শিখতে পারেন। এই গেল আমাদের স্টেপ নাম্বার 2। স্টেপ নাম্বার 3তে এসে আপনাকে শিখতে হবে যে কিভাবে প্রজেক্ট তৈরি করতে হয় জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে। এই বিষয়টা আমরা কিন্তু জাভাস্ক্রিপ্ট বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা শিখি কিন্তু প্রজেক্ট তৈরি করতে। এখন যখন আপনি অনেক কিছু শেখা হয়ে গেল বাট আপনি প্রজেক্ট তৈরি করতে পারছেন না, তখন কিন্তু কনফিডেন্স লেভেল কিন্তু আস্তে আস্তে আপনার ডাউন হয়ে যাবে। আপনার কিন্তু কনফিডেন্স লেভেল কিন্তু আস্তে আস্তে কিন্তু আপ হবে না, ডাউন হয়ে যাবে। তখন আপনি হতাশা হয়ে কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখাই বাদ দিয়ে দিতে পারেন। বাট আপনি চাইলে আমার সহযোগিতা নিতে পারেন। আমি এই যে জাভাস্ক্রিপ্টে নিয়ে কিছু প্রজেক্ট আমি তৈরি করেছি, সেই প্রজেক্টগুলো আপনি চাইলে দেখতে পারেন। সেখানে আমি তৈরি করেছি ইমোজি রেটিং প্রজেক্ট এবং তারপর আমি তৈরি করেছি তা হচ্ছে নিউ ইয়ার কাউন্টডাউন। আরও 3টি প্রজেক্ট তৈরি করার কথা ছিল বাট করা হয়নি, শীঘ্রই আমি করব। তা হচ্ছে সাইড বার, ডার্ক মুড এবং টু ডু অ্যাপ। আপনি চাইলে এই ভিডিওগুলো দেখতে পারেন অথবা যে কোনো ভিডিও আপনি দেখে আপনার প্রজেক্টের জন্য বা আপনি জাভাস্ক্রিপ্ট প্রজেক্ট তৈরি করে আপনি আপনার কনফিডেন্স লেভেলকে হাই করে তুলুন। দেন তারপরে আপনাকে শিখতে হবে বা আপনাকে নিতে হবে তা হচ্ছে চ্যালেঞ্জ নিতে হবে জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনার নিজের জন্য। ইন্টারনেটের মধ্যে আপনি অনেক অনেক জাভাস্ক্রিপ্টের চ্যালেঞ্জ খুঁজে পাবেন, বাট আমি আপনাকে রিকমেন্ড করব আর তা হচ্ছে যে আপনি জাভাস্ক্রিপ্টের 30 ডেজ চ্যালেঞ্জটি গ্রহণ করুন। সেখান থেকে যদি আপনি 30 ডেজটা যদি একদম ফিল আপ করতে পারেন, সেই ক্ষেত্রে আপনি কিন্তু একদম, আমি মনে করি যে জাভাস্ক্রিপ্টের একদম মাস্টারের মধ্যে আপনি চলে যাবেন। সো আপনি যদি চান যে জাভাস্ক্রিপ্টের এই 30 ডেজ চ্যালেঞ্জ নিয়ে 30 ভিডিও বা 30টি ভিডিও আমি তৈরি করতে, সেই ক্ষেত্রে আপনি চাইলে কমেন্ট করে দিতে পারেন। আর তার জন্য আমার কিছু রিকোয়ারমেন্ট রয়েছে আপনাদের কাছে, তা হচ্ছে এই ভিডিওটিতে যদি 300টি লাইক এবং 200টি যদি কমেন্ট হয়, তাহলে আমি অবশ্যই জাভাস্ক্রিপ্টের এই 30 ডেজের উপর বা এই 30 ডেজ যে চ্যালেঞ্জ রয়েছে এই চ্যালেঞ্জ নিয়ে আমি ভিডিও তৈরি করা শুরু করে দেব ইনশাআল্লাহ। এটা আমি আপনাকে স্টেপ বলবো না, এটাকে আমি বলবো যে এটা আপনার জন্য মাস্ট বি, বাট টিপস হিসেবে আমি আপনাকে এটা বলতে চাচ্ছি। তা হচ্ছে 5 নাম্বার আপনি শেখা শুরু করবেন, বা 5 নাম্বার না, এটা একদম আপনাকে শুরু দিকে শেখা শুরু করার প্রয়োজন। আর তা হচ্ছে জাভাস্ক্রিপ্টের যে কোনো বই আপনাকে পড়া উচিত। একটা বিষয় আপনি খেয়াল করবেন যে যারা টিউটোরিয়াল তৈরি করে তারা কিন্তু টিউটোরিয়ালের মধ্যে কিন্তু সব কিছু কিন্তু কভার করতে পারে না, বাট একটা বইয়ের মধ্যে কিন্তু সব কিছু কভার করা হয়ে যায়। আপনি যত বই পড়ে শিখতে পারবেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তত আপনার জন্য বেটার হবে। আপনি আগে বই পড়বেন, দেন বই পড়লেই সেখান থেকে কি শিখলেন সেই বিষয়ের উপর আপনি টিউটোরিয়াল দেখে সেইগুলোকে সমাধান করবেন। আর আমরা এই বিষয়ে এসে খুব বিপরীত কাজটা করি, তা হচ্ছে আমরা টিউটোরিয়াল দেখি বাট কোনো বই পড়ি না। আমি এখানে আপনাকে খুবই অনুরোধ করব, তা হচ্ছে আপনাকে অবশ্যই বই পড়তে বলবো এবং ডকুমেন্টেশন পড়তে বলবো। আপনি চাইলে জাভাস্ক্রিপ্টের কিছু বই আপনি পড়তে পারেন। তা হচ্ছে ফার্স্ট যে বইটি আপনাকে রিকমেন্ড করব তা হচ্ছে হেড ফার্স্ট জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং,
দ্বিতীয় যে বইটি আপনাকে রিকমেন্ড করব তা হচ্ছে জাভাস্ক্রিপ্ট দ্য ডিফিনিটিভ গাইড, এবং তৃতীয় যে বইটি তা হচ্ছে জাভাস্ক্রিপ্ট দ্য গুড পার্টস। এই বইগুলো আপনি চাইলে ইন্টারনেটে কিছু পিডিএফ পেতেও পারেন, আবার চাইলে আপনি কিন্তু নীলখাত থেকে বইগুলো কিন্তু সংগ্রহ করতে পারেন। থ্যাংক ইউ, ডোন্ট ওয়ারি, প্রোগ্রামিং ইজ ফান। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর মাস্ট বি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।